আলহামদুলিল্লাহ, শ্রদ্ধা মুহতারাম মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুগণ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার সৃষ্ট ফুলের ভিতরে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে বানিয়ে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের ভিতরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে সমস্বরে কালিমাতুন শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের দাম বেশি না কম? একজন প্রধানমন্ত্রী যেই দাম, আমাদেরও কি অনেক সময় যদি প্রধানমন্ত্রী আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে না পারে, আর যদি একজন রিকশাওয়ালা আল্লাহ তাআলার নৈকট্য কি করেন অর্জন করেন, তাহলে এই দুইজনের ভিতরে কার দাম বেশি? হ্যাঁ, যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন তারা লাভ, তার দাম, ইজ্জত, সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। গতকালকের দেখি নে, শুনেছি 30,000-এর মতো নাকি প্রশাসন প্রোটোকল দিচ্ছে। একজন প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য যা করার দরকার তাই করা হয়েছে। প্রধানমন্ত্রীকে যে বানিয়েছে, আর রিক্সা চালক, ভ্যান চালক, সবাই কি কে বানিয়েছে বলেন? আল্লাহ তাআলা বানিয়েছে। আমাদের বাংলাদেশ 18,000 বর্গ কিলোমিটার, না 50,000 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশ আয়তন। জান্নাতের তুলনায় কত বড়? কথা বলে না। যিনি সর্বশেষ জান্নাতে যাবেন, খেয়াল করেন, যিনি সর্বশেষ জান্নাতে যাবেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, এই গোটা পৃথিবীর 10 দুনিয়া সমান যিনি একেবারে শেষ জান্নাতে যাবেন, ছোট জান্নাত পাবেন, সেই ছোট জান্নাত হইলে গোটা পৃথিবীর 10 দুনিয়া সমান। তাহলে যিনি বড় জান্নাতে যাবেন মানে, আর কেমন ইজ্জতের সাথে যাবেন, কেমন সম্মানের সাথে তিনি যাবেন। মানে এই যে কথাগুলি, কিছু কথা আছে এগুলো নিজের বুঝবার বিষয়। মাঝে মাঝে অনেকে বলে, গত পরশুদিন এক রিক্সা উঠছি, তো রিক্সাওয়ালা ভাই বলছে সিনের মাদ্রাসা থেকে পূর্ব দিকে আগেই তো আমার ওখানে মাদ্রাসা, তো পাশেই মোড় দিয়ে ঢুকতি সুন্দর একটা নতুন বিল্ডিং হচ্ছে 4 তলা। তুমি বললো যে হুজুর, এই যে একটা বিল্ডিং যদি হয় এরপর তার কিছু লাগে না। কি বলছে? এরকম যদি একটা বিল্ডিং কলাপাড়ার মতো জায়গা হয়, এরপরে কিছু লাগে না।
আমি বলছি বিল্ডিং এর ভিতরে শান্তি আছে কিনা আপনি কি খুঁজে দেখছেন গিয়া? শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন। কিছু আছে হিংস্র প্রাণী, দেখবেন কুকুর কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আপনারা দেখছেন কিনা জানি না। কুকুর খালি কি করে? দড়ির উপরে থাকে। যদি কোনো খাবার সামনে কুকুর পায়, দুই একটা খোসা দিয়ে যদি মনের মতো না হয়, আবার কি? আবার দৌড়, মানে দড়ির উপরেই থাকে। তা কুকুর দৌড়ে কিসের উদ্দেশ্যে? আরে কথা বলেন। আর কিছু মানুষও সেম, কিছু কিছু মানুষও কি সেম। এরা বলে হুজুরদের শুকরিয়া নেই। কি বলে? কথা বলেন। হুজুরের কোনো শুকরিয়া নেই, আর এরা যে কুকুরের মতো দৌড়াইতেছে। নিজেরটা তো খায় খায়, এরপর আরো অনেকজনটা মাইরে দেয়। এরপরে শুকরিয়া নাই কাদের? হুজুরের শুকরিয়া নেই। তা যিনি সর্বশেষ জান্নাতে যাবেন, এই গোটা পৃথিবীর 10 দুনিয়া সমান ছোট জান্নাত পাবেন। কি জান্নাত? ছোট জান্নাত। একজন জান্নাতের দাম কত চিন্তা করেন তো। কি প্রধানমন্ত্রী বলেন আর কিসের কি বলেন আপনি? তাও নির্ভয়ে চলা যায় না। হ্যাঁ, কোন জায়গায় আবার কি মাইরে দেবে। জান্নাতি মানুষ, তার কোনো ডর আছে? আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার দোস্ত হবে, যেখানে যাও তুমি, দুনিয়ায় থাকো আর কবরে যাও, হাসরে যাও, মিজানে যাও, পুলসিরাতে যাও, আল্লাহ বলছে তোমার জন্য কোনো ভয় না, আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ তাআলার থেকে হেফাজতকারী কে আছে? বড় হেফাজতকারী। আমরা আমাদের জীবনকে সাজাইতে ব্যর্থ। আমরা আমাদের জীবন সাজাইতে ব্যর্থ। আমরা শুধু দৌড়ের উপরে আছি। কিসের উপরে? আমরা শুধু দৌড়ের উপরে আছি। গত পরশুদিন রাত্রে কলাপাড়াতে ছিলাম। সাদা পোশাক পরিধান করা প্রশাসনের এক ভাই, হুজুর এত রাত্রে আপনার রাস্তায়? 10টার পরে মাদ্রাসার সামনে আসছি। আমি বললাম এখানে যে আমার মাদ্রাসা, তো একটা বাচ্চা বাজার গেছে, সেজন্য রাস্তায় আসলাম। তো জিজ্ঞেস করলাম আপনার বাসা কোথায়? তো বললো চুয়াডাঙ্গা। কোথায়? চুয়াডাঙ্গা। অল্প বয়স, তো মোটামুটি অল্প সময় কথার ভিতরে পরিচয় হয়ে গেল। তো আমার থেকে আবার একটা ঠিকানা জানলো যে কম খরচে থাকা যায় কোথায়, রাত্রে থাকবে আর কি। চৌরাস্তা একটা হোটেল আছে, কলাপাড়া চৌরাস্তা একটা হোটেল আছে, ওখানে কম খরচে থাকা যায়। তো বললাম আপনি তো প্রশাসন লোক, বেতনও ভালো, কম টাকা জায়গা খুঁজছেন কেন? তো বলছে যে চাকরির মেয়াদ কেবল 1 বছর, কিন্তু আমার চাকরি নিতে টাকা গেছে 18 লাখ টাকা। কত লাখ? পুলিশের চাকরি নিতে লাগছে কত? হাদিয়া। কি দেওয়া লাগছে? হাদিয়া দেওয়া লাগছে কত লাখ? 18 লাখ। তা সে তো টাকা উঠাবি,
ইমানদারের মনে শান্তি আছে। ইমানদারের মনে কি আছে? শান্তি আছে। ইমানদারে কিছু না থাকুক, একটা জায়নামাজ, একটা তাসবিহ, একটা মেসাক থাকে, ইমানদারে তার ভিতরে শান্তি আছে। কথা বলেন না কেন? আর যেগুলো কুকুরের মতো খাসলাত চরিত্র, ওরে এই 10 দুনিয়া দান, তারপর ওর ভিতরে শান্তি নেই। ও শুধু হালমিম মাজিদ, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার আরো লাগবে। কারে খামসানো যায়, কারে মারা যায়, কারে ধরা যায়, কারে কাটা যায়, কাটটা খাওয়া যায়। এই চরিত্রটা কার? কথা বলে না। এটা তো হাইওয়ানের, প্রাণীর, কুকুরের চরিত্র। আল্লাহ তাআলা আমাদেরকে কত ইজ্জত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে ইজ্জত, বড় মর্যাদা, ইজ্জত, সম্মান দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর আমাদের চরিত্রটা এতটা নিম্নমানের হয়ে গেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমরা কার উম্মত? কথা বলেন, আমরা কার উম্মত? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। মুখে না বাস্তবে? তো নবীজির জীবন কেমন ছিল আর আমাদের জীবন কেমন? আমরা বলি আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতার জীবন কেমন ছিল আর আমাদের কর্মীর জীবন কেমন চলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। খেয়াল করেন, অন্তরে কান দিয়ে কথাগুলো শোনেন। হেদায়েত কি সবার কপালে আছে? জোরে বলেন না। কুকুর মার্কা যাদের মন, আবু জাহেল মার্কা যাদের মন প্রাণ, তারা কখনোই কি পাবেন না? হেদায়েত পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যান সেখানে মানুষ নবীজির কাছে চলে আসেন। সুবহানাল্লাহ পড়েন। তো মদিনার মানুষ যাকে যাকে এসে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ পড়েন। তো এত মানুষ মুসলমান হচ্ছে, তাদের উপরে নির্যাতন নিপীড়নের রোলার চালিয়ে যাচ্ছে। মুসলমানের দূর অবস্থা তখন কি অবস্থা? দূর অবস্থা। কেউ ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো পড়তে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না। এই দূর অবস্থা তখন চলছে। তখন নবীজির কাছে এক বেদুইন, অমুসলিম, যায়েদ ইবনে সায়লা নাম, উনি এসে নবীজিকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের তো এখন দুর্ভিক্ষ চলছে, যারা মুসলমান আছে তারা ঠিকমতো কি করতে পারে না? খেতে পারে না, পড়তে পারে না, ঘুমাইতে পারে না। তুমি একটা কাজ করো, আমি একটু তোমার উপকার করি। তো নবীজি বললেন, কি উপকার? বলছে, আমি তোমাকে কিছু খেজুর দেই। কি দেই? খেজুর দেই, যাতে করে কিছুটা দিন হলেও যেন মুসলমানদের কি হয়? উপকার হয়। এই উপকারের কথাটা কে বলছে? কোন মুসলমান বলছে? তো নবীজি বলছেন, আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারি না যতক্ষণ পর্যন্ত মালিক কোনো সিদ্ধান্ত আমাকে না জানায়। সুবহানাল্লাহ পড়েন। আমি ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি না যতক্ষণ পর্যন্ত মালিক আমাকে কোনো সিদ্ধান্ত না জানায়। তো কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর নবীজি বললেন,
যে মুসলমানের এখন দুরবস্থা চলছে, ঠিকমতো মুসলমান খেতেও পারে না, পড়তেও পারে না। এই অবস্থায় তো মুসলমানের খাবারের দরকার। এখন একজন বিধর্মী বলছে যে কিছু খেজুর দিবে, কর্জে হাসানা হিসাবে। কি হিসাবে? সুদ না, সুদ না, সুদ না। এখন তো কর্জে হাসান আছে, অথচ কেউ যদি দান করে, দান করার যে সব, কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয়, তার থেকে 18 গুণ সব কর্জে হাসানায় বেশি পাওয়া যায়। কি সুবহানাল্লাহ আওয়াজ দেন নাকি? কর্জে হাসানা নাই তো, কর্জে হাসানা আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ আওয়াজ। আমার দ্বারা চান না এসা, না টাকা নাই, ঘুরে এসে বলেন মাস গেলে 2500 টাকা দিব, একটু ব্যবস্থা হবে। তো কর্জে হাসানার সব দান করা থেকে বেশি না কম? 18 গুণ বেশি। কয় গুণ? 18 গুণ বেশি। আর কর্জে হাসানা দেব বা কিভাবে? মানুষ এতটা অসভ্য হয়ে গেছে, এক সপ্তাহের কথা বইলে টাকা নিয়ে মাসকে মাস, বছরকে বছর চলে দেয়। এই গুল্লা দিয়েই দিতে আছে, এই গুল্লাই 1 বছর। কি কয়? এই গুল্লা দিয়ে আইতেছি, এই গুল্লা কয় বছর? 1 বছরও পায় না। আমি বললাম না, আমি একজনের কাছে 5000 টাকা পাবো, 11 বছর চলে। এই বাতিটা দিতেছি তোমাকে এই সপ্তাহখানিকের ভিতরে। আজকের কয় বছর? 11 বছর। 1 সপ্তাহে 11 বছর। এখনো পামু কিনা জানি না। আমাদেরও তো কিছুটা দোষ আছে, শুধু সুদখোরের দোষ দিলে কি হবে? হ্যাঁ, সুদখোর তো মানুষই না, সুদখোর কি না? আর কথা বলে না, মানুষ মানুষের রক্ত চষে, সেটা কি না? আপনাদের ভয় কি? আপনারা সুদ খান নাকি? সেটি মানুষই না, এটি অমানুষ। যে মানুষ মানুষের ক্ষতি করে সে কি মানুষ? সে কি অমানুষ? বলতে কি মানুষ না। তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আপনাকে জানাচ্ছি। তো আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। তো এখন চুক্তি কি কয় এটা? হ্যাঁ, চুক্তিপত্র হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পারতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, তুমি একটা চুক্তিপত্র লেখো। তো আব্দুল্লাহ ইবনে সাইলের কাছে জিজ্ঞেস করলো কত মাসে? বলছে 4 মাসে একটা চুক্তি হোক। কয় মাসে? 4 মাসে। আমি আপনাকে 80 মণ খেজুর দেব। কত মণ? 80 মণ খেজুর দেব। আপনি আমাকে 4 মাস পরে 80 মণ কি দিয়ে দেবেন? সুদ আছে কোনো? 80 মণে 80 মণ। সে কি একজন বিধর্মী? তার মুসলমান তো ওর থেকেও খারাপ। হ্যাঁ, যাকে বলছি কুকুরের যে চরিত্র ঢুকে গেছে। তো গ্রামে একটা কথা বলে যে মাছ খায় মাছ ছাড়াঙ্গার দোষ করে কার? কুকুর। ওন্দা চাপাইয়া চাপাইয়া দোষ আলা হুজুরদের উপর। হুজুরদের শুকরিয়া নাই, বেতন একটু বাড়ান। কে হুজুর বেতন বাড়ান লাগবে খেতে? এই আমরা কোনো শুকরিয়াই নেই কোন। অথচ উনি নিজের দেখায়, আর একজনের দেখায়, গ্রাম চুইসা খায়, এরপরে রাত্রে চুরি করে, বাটপারি করে, বদমাশি করে, তারপরে হয় না হুজুরের বেতন কথা বললে বলে আপনাদের শুকরিয়া নেই। বুঝতে পারিনি কথাগুলো? আমি আবার বেতনের কথা বলি নাই, মানে লাস্টে একটা উদাহরণ দিলাম আর কি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি। এমনি বলছেন হুজুরদের শুকরিয়া না। আবার যদি বলি বেতন কম হয়, তাহলে বলতে আপনাদের সেই দলেরই লোক। হ্যাঁ, মানে আমাদের তো কদম বা কদম দোষ, হুজুরদের পায়ে পায়ে দোষ। আর উনি যে ল্যাংটা হয়ে হাঁটে তাতে কি নাই? দোষ না। হুজুর একটু জামা খুলে গেঞ্জি করে হাঁটার তাতেই হুজুরে কি? আর উনি ল্যাংটা হয়ে হাঁটে তাতে কি নাই? সব দোষ হুজুরদের। হ্যাঁ রে কপাল, কি একটা কপাল নিয়ে আসলাম দুনিয়ায় না?
আপনি যাদেরকে হিংসা করছেন, বিদ্বেষ করছেন, একটা সময় দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের সাথে মহাশরের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন। আপনি আজকে তাদেরকে মূল্যায়ন করছেন না, দুই ঠোঁট উঁচা করে একটা বেটকি মেরে দিলেন আপনি। তো চুক্তিপত্র হইল কয় মাসের? 4 মাসের। কত মন খেজুর? 80 মন খেজুর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন যে আমার মুসলমান কিছুদিন হলেও ওরা শান্তিতে থাকতে পারবে। কারা? মাঝে মাঝে কিছু কথা বলতে মন চায়। এই যে আমাদের দেশে সরকারের যে বাজেট কি কম হয়? এই যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আসছেন, যা দিয়ে গেছেন, আমার মনে হয় না 100% মানুষ এগুলি পাবে। কথা বলেন না কেন? এগুলো যদি আনতেও যায়, নগদ 3000 মনে হয়, নগদ কত হাজার? 3000 আর 3 মনে হয় একবার নাকি, যারা মানে ক্ষতি অনুযায়ী তাকে কি দেওয়া হবে? সাপোর্ট দেওয়া হবে। এরপর তার কিছু দেওয়ার নেই। আমাদেরকে এসে দেখে গেছেন, এটা আমাদের একটা সৌভাগ্য আমাদের জন্য না। আমার মূল বলা যেটা উদ্দেশ্য, যেটা বাজেট আছে এটা কি পাবে? বাড়ির থেকে আমার কাছে ফোন আসছে যে ঘর আসতেছে, তো ভালো মানের ঘর আসবে, তো কি করা লাগবে? 1040 টাকা দেওয়া লাগবে। কি হয়েছে? দেওয়া লাগবে কত? আমার এই কথাগুলো আপনারা সমাজে মিলিয়ে বাস্তবে গিয়া 3000 টাকা দিতে গেলে আপনার আরো 3000 টাকা যাইবে আনতে গেলে। এই যে লাগবে, ওই যে লাগবে, ওখানে দেওয়া লাগবে, সেখানে দেওয়া লাগবে, সেখানে দেওয়া লাগবে, তা মিলিয়ে দিলে দেখা যায় যা দেওয়া লাগবে তা উনি কিনতেই পারে। ভুল বলছি মনে হয় আমি কথা বলবো? জনগণের মাল যদি জনগণের কাছে ঠিক মতো পৌঁছে, তা জনগণের তো কষ্ট হওয়ার কথা না। ওই যে কুকুরের চরিত্র ঢুকে গেছে, খালি আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমার আরো দরকার, আমার আমও দরকার। নেতারই ভরে না, তা সাংসদের ভাবে কোথা থেকে? তারই টার্গেট আগে আমার গোডাউন ফুল হবে, তারপরে যদি থাকে নিচে পড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কথাগুলো আমরা বুঝবার চেষ্টা করি। নবীজি মাল পেলেন যে আমার যে মুসলমান ভাইয়েরা আছে তারা কিছুদিন হলেও খেয়ে কি পাবেন? 80 মন। আর আমার মতো নেতা হইলে আগে 40 মন হয় পিছনে ঢুকা। কোথায়? আগে 40 মন পিছনে ঢুকা, 40 মন ওই যে লামেরে দে, সামেরে দে, আরে দে, ওরে দে, এরপরে যা থাকে ওই বিবাহের মতো ছিটাইয়ে দে। তো চুক্তি হয়েছে কয় মাসের? 4 মাসের। লাভ কত? 80 মনে 80 মনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে দিলেন সাহাবীদের মধ্যে। ওখানে 4 দিনের দিন। কয় দিনের দিন? 4 দিনের দিন উনি এসে সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে বিদায় দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দরজা থেকে মসজিদে থেকে বাহির হচ্ছেন, এক পা কেবল মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাহিরে, এর মধ্যে উনি এসে দাঁড়িয়েছেন। যায়েদ ইবনে সাইলা খুব কর্কশ ভাষায়, যাই কথায় কাজে কোনো মিল নেই, আজকে কতদিন হয়ে গেল তুমি আমার থেকে খেজুর নিয়ে, খেজুরগুলি ফিরিয়ে এলো আমার। চুক্তি হয়েছে কয় মাসের? আসছে কয় দিনের দিন? 4 দিনের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভম্ব হয়ে গেলেন, কি রে চুক্তি হয়েছে 4 মাসের, আর আজকে 4 দিন জিতে না জিতি, আর কাকে ধমকাচ্ছে? যিনি আল্লাহ তাআলার ইজ্জতের আসনের পরে যেনার ইজ্জত, যার সম্মান। তখন নবীজি বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো ক্ষিপ্ত হয়ে গেলেন। নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কাকে? অপরাধীকে।
কথা বল, অপরাধীকে যার সাথে কি হয়েছে, যার সাথে চুক্তি হয়েছে অপরাধী সে কিনা, তার সাথে চুক্তি হয়েছে কয় মাসে, 4 মাসে। তিনি আসছে কয় দিনের দিন, 4 দিনের দিন আসছে। তার চেয়ে এরপরে বাজে কমেন্ট, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তো নবীজি বললেন ওমর, নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিলেন। আমরা এখান থেকে আমাদের জীবন গড়াই, এখান থেকে শিখি আমরা। আমার কাছের লোক যদি অপরাধ করে, অপরাধটা আরেকজনের মাথায় আমরা চাপাই দিই। কথা বলেন না কেন? কেরা মানে কিছু লোক কাছাকাছি থাকে কিনা, চুরি করতে সহযোগিতা করে, মিথ্যা কথা বলতে সহযোগিতা করে, বাটফারি করতে সহযোগিতা করে, ছিটারি করতে সহযোগিতা করে, রাত্রে ছিটারি বদমাশি মদ খাইতে এগুলো করতে সহযোগিতা করে। এর কিছু সহযোগী সবাই আছে কিনা? এরা যদি কোনো সমস্যার সম্মুখীন করে তখন সাপোর্ট কার গায়? ওরই তো গায়। হ্যাঁ, ও এই কাজ করতে পারে না। তোমরা ভুল বুঝছো। তোমরা কি বুঝছো? আমার এই বক্তব্যগুলি সমাজে আছে কিনা? একটা পবিত্র ছেলে রাত্রে চুরি করে, দিনে পবিত্র, রাত্রে কি করে, দিনে কি? একটা এর মতো একটা ছেলে হয়। আমাদের এলাকা থেকে সেদিনের সময় শেষ হয়ে গেছে। সেদিনকার একটা ছেলে, ওই যে অটো, আমার বাড়ির পাশে এক অটো, ওর অটোতে আমি গেছিলাম। তো বলছে 18 মণ না কয় মণ, ওই যে বড় মোটা তার আছে না, এই কালো তারের ভিতরে কি থাকে, তামা থাকে। তামা এনে বেচছে, তাতে নাকি 84,000 টাকা বেচছে। কত হাজার? 84,000 টাকা বেচছে। তো এগো পিছনে কিছু বড় মাথা আছে কিনা? এই লোকগুলো যদি ধরা পড়ে তখন বলে অবুঝ ছেলে, কাজ করতেই কি পারে না। কারণ 1 ভাগ ওনার কাছে তো যায়, 1 ভাগ ওনার কাছে তো যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন কাকে? হযরত ওমরকে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, আলী, আমাদের কোনো কোষাধ্যক্ষ নেই, আমাদের কাছে এখন কিছু নেই। যেহেতু উনি আমাদের কাছে পাওনাদার, আমাদের কাছে কি পাওনাদার, চুক্তি যতদিনের হোক এখন আমাদের কাছে পাওনাদার, সেই হিসাবে দেখো ওনার খেজুরগুলো দিয়ে দেওয়া যায় কিনা। তো আলী রাদিয়াল্লাহু আনহু কোষাগারে গিয়ে দেখলেন যে জোহরের নামাজের সময়, নবীজি জোহরের নামাজ পড়ে বাইরে আছেন, জোহরের নামাজের সময় 200 মণ খেজুর গোডাউনে জমা হয়ে গেছে। কয়শো মণ? এর জন্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু বললেন, নবীজি কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা করে দিয়েছে, কোনো চিন্তা নেই। তো বলছে তাহলে ওর খেজুরগুলো দিয়ে দাও, আর ওমর যে ধমক দিয়ে অপরাধ করেছে সে অপরাধের কারণে আরো 5 মণ খেজুর বেশি দিয়ে দাও। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে কি অপরাধ করছেন? এ হইল নেতা, এ হইল নেতা। তার আদর্শ ছেড়ে দিয়ে আমরা তার আদর্শ নিয়েছি আমরা। হ্যাঁ, মানে ইমাম সাহেবের কথাগুলো এখন ভালো লাগে না। ভালো লাগে এই কথাগুলো, ভালো লাগে আপনাদের কাছে না? মোটেই ভালো লাগে না আপনাদের কাছে। মিডে মিডে ওয়াজ, রসালো ওয়াজ, যা কারো শরীরে না পড়ে, এই ওয়াজগুলি হাসি তামাশা করে বিদায় দিয়ে দিলাম, এই ওয়াজগুলি ভালো। অথচ অন্তর আমাদের একেবারে ছিন্ন বিচ্ছিন্ন প্রয়োজন হয়ে গেছে আমাদের অন্তর। এই অন্তরগুলি পরিষ্কার করা দরকার আমাদের। কি বলবো, সময় নেই, আর বলাও যাচ্ছে না। ওটা ওখানে রেখে দিলাম, ওটা বলা যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম যারা আছেন তারা চেনেন উনিকে, এশিয়া মহাদেশে তার হাদিসের সনদ পেয়েছেন। তা উনি এক মসজিদে ইমামতি করতেন। তো মসজিদে ঢুকতেন,
মাথার ভিতরে সবসময় একটা ঘোমটা দিয়ে আসতেন, একটা রুমাল দিয়ে আসতেন, রুমাল দিয়ে আসতেন, আবার নামাজ পড়ে সালাম ফিরে আবার চলে যেতেন। কোন মুসল্লিদের দিকে কি করতেন না, তাকাইতেন না। তো হঠাৎ এক মুসল্লি বলছে, হুজুর আমি যদি এখানে ঘোমটা দিয়ে আসি আর ঘোমটা দিয়ে যাই, কারো দিকে না তাকায় আপনাদের কেমন লাগবে? কথা বলে না কে হুজুর, আমাদের দিকে তাকায় না, আমাদেরকে দেখে না, কেমন ইমাম সাহেব? তো একদিন ইমাম সাহেবকে বললো যে হুজুর মজা পাইতেছি না। তো বললেন মজা পান না কেন? আপনি আমাদের দিকে তাকান না এই জন্য। তো শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন এসে যিনি বলছেন, হুজুরের রুমালটা ওনার মাথায় দিয়ে দেন, উনি সাথে সাথে মসজিদের ভিতরে বেহুশ হয়ে গেল। তো ওঠার পরে, হুশে আসার পরে তো বলছে, বাবা তুমি বেহুশ হইলে কেন? বেহুশ হয়েছে কোথায়? বৈশা মসজিদে বইয়া। তো বলল, তুমি বেহুশ হইলে কেন? হুজুর আমি মসজিদে তো কোনো মানুষ দেখি না, মসজিদ ভরা মুসল্লি, মসজিদ ভরা কি? জোরে বলে। উনি কি বলছে? হুজুর আমি তো কোনো মানুষ দেখি না, আমি সব দেখি কুকুর, শিয়াল, শুয়ারে মসজিদ ভরা। এটা হাদিস যে মানুষ যে পাপাচার করবে, যে অন্যায় করবে, কিয়ামতের ময়দানে সেই সূরত অবলম্বন করে মানুষ কিয়ামতের ময়দানে মানুষ শুয়ারের অবস্থা উঠবে, কুকুরের অবস্থা উঠবে, বিড়ালের অবস্থা, মানুষ বিভিন্ন হায়ানের প্রাণে আকৃতি ধারণ করে কিয়ামতের ময়দানে মানুষ উঠবে। এটা তো কাশপ খোলা। মসজিদ ভরা মুসল্লি কি দেখে না? মানুষ দেখে না, সব কুকুর, শিয়ার, শুয়ারে মসজিদ ভরা। কি ওয়াজ করবো বলেন? পরিবর্তন হওয়া দরকার কিনা আমাদের? কথা বলে না। কিরকম দরকার? খালি খাই 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 আপনি বসান। আর এটাই বাস্তব কথা, যদি আমরা মুক্তি চাই, শান্তি চাই, নবীদের আদর্শের সাথে আমাদের জীবনকে মিলাইতে হবে। যদি আমরা শান্তি চাই, আর নবীদের আদর্শ ছাড়া শান্তি আছে কোথায়? আর হ্যাঁ, এই জন্য এই দুনিয়া ফাঁকিবাজ, ধোঁকাবাজি দুনিয়া। খাইলে ডেকুর দিলি সব কি, সব শেষ। এই জন্য আমরা নবীজির জীবনের সাথে আমাদের জীবন মিলাই, নবীজির সাহাবীদের জীবনের সাথে আমাদের জীবনকে মিলাই, এরপর আমাদের জীবনকে সাজাই, আত্মাকে পরিষ্কার করি, গুণামুক্ত করি। আমরা তাদের জীবনের সাথে আমরা জীবন মিলাইছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি তার সাহাবীদের আদর্শে আদর্শবান হয়ে একজন সঠিক নবীজি সৈনিক হয়ে আমাদের জীবন গড়ে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।